আমরা রানাঘাটে 15 বছর ধরে দেখতে পাচ্ছি এই আনন্দ দে এবং মনোজ ঘোষ এবং দে কোম্পানির যত কুখ্যাত ক্রিমিনালরা আছে, সন্ত্রাসবাদী ক্রিমিনাল, তারা শুধুমাত্র টিএমসি করার জন্য তারা এই রানাঘাটটাকে পুরো বিক্রি করে দিয়েছে। জমি জায়গা মাটি ঘর বাড়ি প্লাস মানুষকে খুন করতে পর্যন্ত তারা ছাড়েনি। আজকে যখন 4 তারিখের পরে শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন ভরসা ইন ভয় আউট, তখন আমরা নিজের মনে ভরসা পেয়েছি যে না, এখন এই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে আমরা মুভমেন্ট করলে এরা ধরা পড়বে এবং রানাঘাটবাসী যত অত্যাচার করেছে, যে জমি জায়গা লুট করেছে, তাদের জমি তাদের ফেরত দেবে এবং এই ক্রিমিনালগুলো অ্যারেস্ট হবে, জেলের কারাগারে ঢুকবে। তাই আমরা বিগত কয়েকদিন ধরে আমরা থানাতে যাচ্ছি, বিভিন্ন কর্মসূচি করছি, বিভিন্ন জায়গায় ভিডিও করছি, কিন্তু দেখছি একাধিক মুভমেন্ট করার পরেও এখনও ওই ক্রিমিনালগুলো অ্যারেস্ট হয়নি। তো আজকে আমরা বাধ্য হয়েছি যে সকলকে ডেকে, রানাঘাটে যারা সাধারণ মানুষ আছে তাদেরকে ডেকে আমরা একটা গণ ডেপুটেশন জমা দেবো আইসির কাছে, যাতে খুব তাড়াতাড়ি যে অভিযোগগুলো হয়েছে সেই অভিযোগের ভিত্তিতেই আসামিগুলোকে অ্যারেস্ট করে। আমার নাম পিয়ালি বিশ্বাস। ওই তোমার ডেপুটেশনের কাগজটা কি লেখা হচ্ছে হ্যাঁ, এদের দিয়ে মাইকিং হবে না, এরা কি করে লেখা হবে করতে থাকো মাইকিং। আমাদের জননেত্রী পিয়ালি বিশ্বাসের নেতৃত্বে আমাদের মহৎ কর্মসূচি আয়োজন করেছি। সেই কর্মসূচির এখনই শুরু হবে। রানাঘাট পুলিশ প্রশাসনকে আমরা এখনো অনুরোধ করছি, এইসব এটা আলাদা তার বিরুদ্ধে আমাদের যে গণ ডেপুটেশন, সেই ডেপুটেশনে আমরা রানাঘাট থানার সামনে রয়েছি। আপনারা সকলে এখানে এসে উপস্থিত হন। ভারতীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে আমাদের জননেত্রী পিয়ালির নেতৃত্বে যে গ্রাহক কর্মসূচি আমরা নিয়েছি, সেই কর্মসূচিতে সমস্ত অংশগ্রহণকারী সকল সদস্যদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। নমস্কার। আপনারা জানেন যে তৃণমূল সরকার একটা সমাজ বিরোধীর একটা সমাজ আমাদের উপহার দিয়েছিল। আপনারা দেখছেন এস নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে।